হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ রাদিসলাম সালমাস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলে আসছি আর একটা নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে আমি চলে আসছি হাটে। আজকে হলো আমি প্রথম আসলাম হলো, এটা হলো ঢাকাশ্বরী গরুর হাট। আর হলো আমার সামনে যে গরুটা দেখতেছো, এই গরুটা হলো আমি যেদিনকে ভিডিও করে আসছি অ্যান্ড আসার পরে অ্যান্ড আরো 2-3 দিন গেছে, তারপর হলো এই গরুটা আমাদের এই জায়গায় আর কি নিয়ে আসছে 2,60,000 টাকা দিয়ে। তো এই গরুটা বেচা হয়েছে 2,60,000। তো দেখতে পাচ্ছ গরুটা কিন্তু বিশাল বড়, একটা হাতির মতো। তো দেখতে পাচ্ছ, তো গরুটা দেখে আমার পছন্দ হয়েছিল, কিন্তু এই মানে একটা ধরে নাই, আমার মনে ধরে নাই এই গরুটা। তো সেই কারণে গরু দেখে পছন্দ হয়েছে, কিন্তু আমার মনে ধরে নাই। যে গরু মনে ধরবে তো সেই গরুকেই আল্লাহর নামে কুরবানি দিব। তো প্রথম এটা দেখলাম, তারপর হাঁটতাছি অ্যান্ড কোনো গরু পছন্দ হয় নাই। আর আজকে হলো আমরা গরু কিনতে যাই নাই, কিন্তু দেখতে গেছি যে এই হাটে কিরকম গরু আছে। তো গরু মোটামুটি মাশাআল্লাহ অনেক গরু আছে। তো বেশিরভাগ হলো অস্ট্রেলিয়ার অ্যান্ড বইল গরু হলো কয়েকটা আছে বইল গরু। তো দেখতে পাচ্ছ, তো এই হাটে যে সময় আসি যে কোনো একটা গরুই পছন্দ হয় অ্যান্ড ওই একটা গরু নিতে হয়। এটা হলো আল্লাহ তাআলার রহমত আর কি। তো এই হাটে প্রত্যেকবারই আসি, প্রত্যেকবারই গরু পছন্দ হয় অ্যান্ড পরে নিয়ে ফেলি। আর এইবার আসছি হলো প্রথম। এবার কিন্তু গরু কেনার নিয়ত করে আসি নাই। তো গরু কেনার নিয়ত করে যেহেতু আসি নাই, তো সে কারণে আর কি হাঁটতাছিলাম এরকমভাবে। তারপর হলো হাঁটতে হাঁটতে দেখতেছিলাম কিরকম গরুর দাম দরও করছি কয়েকটা গরুর। তো তারপর বেশি একটা ভালো লাগে নাই। তো আপনারা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দিবেন অ্যান্ড ভিডিও চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ব্যাপারীরা অনেকই গরু নিয়ে বসে আছে, তো গরু দিবে না, তো বসে আছে। আর আজকে আসছে, আর এই হাটটা জেসুমকা বসছে অ্যান্ড আমি হলো এর পরের দিন 4 দিন পরে গেছি। তো গিয়ে দেখি এখনো গরু আছে, কিনা বেচা এখনো শুরু হয় না। আর হলো যে হাসলি কাউন্টার আছে, সেই কাউন্টারও ঠিকঠাক মতো বসে নাই। তো সে কারণে আর এখানে হলো প্রচুর পরিমাণে প্যাক কাদা। তো আপনারা দেখতে পাচ্ছেন, আর বৃষ্টি আসছিল, বৃষ্টির আরো কারণে আসানোর জন্য আরো বেশি প্যাক কাদা হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে, আর গরুটা মনে হয় ভিজে গেছে গরুটি। তো অ্যান্ড তারপর রাস্তা দিয়ে হাঁটলাম অ্যান্ড প্রত্যেকটা জায়গায় একই সেম দেখাচ্ছে আর একই প্যাক কাদা। তো দেখতে পাচ্ছ। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো তারপর হলো এই যে দেখো আর একটা গরু পছন্দ হয়েছে, তো সেই গরুটা দাঁড়া করাইলাম অ্যান্ড দাঁড়া করে কতক্ষণ দাম দর করলাম অ্যান্ড দিল না ব্যাপারী সাহেব। তো ব্যাপারী সাহেব হলো মানে অতিরিক্ত পদের আর কি মানে দিবই না, মানে যা কই তার উপরে কয় কি না ভাই 300 উপরে যেতে কইছে। তো আমাদের বাজেট যত, তো সেটা দিয়ে আর কি বলছি, কিন্তু দিব না। তো এই যে গরুটা পছন্দ হয়েছিল, এই গরুটার দাম চাইছিল 4 লাখ টাকা, দেন এইকা। তো দেখতে পাচ্ছ এই গরুটা বেশি একটা ভালো না, মানে বেশি পুরো হাটটাতে ঘুরলাম যে মানে বেশি একটা পরিস্থিতি ভালো না। আর ব্যাপারী সাহেবরা গরু দিতেছিল না। অ্যান্ড তারপরে হলো আমি হাঁটতে হাঁটতে হলো একটা গরুর শিংয়ের প্রতি নজর গেল আমার অ্যান্ড সেখানে গেছিলাম অ্যান্ড ওখানে 3টা গরু দাঁড়িয়ে রয়েছে অ্যান্ড দাঁড়ানোর পরে আমি দেখতেছিলাম একটা গরু পছন্দ হয়েছে আমার। তো সেই গরুটা আর কি আমি দেখছিলাম অ্যান্ড দেখার সাথে সাথে পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। তো সে ব্যাপারই বলছিল যে ভাই আপনার যদি নসিবে থাকে, আমি কইছি ভাই আমার যদি নসিবে থাকে এই গরু হবে, আর যদি আপনি যদি আমার কাছে বেসনের নিয়ত করে দাম চান তাহলে হবে। তো এই কথা বলছিলাম অ্যান্ড আরো অনেক ধরনের বসে 1 ঘন্টা লাগিয়ে পেশাল বাঁচতেছিলাম, কিন্তু ওর সঙ্গে বৃষ্টি আসতেছিল সেই কারণে। তো তারপর হলো আমি ব্যাপারী সাহেবের সাথে কথাবার্তি বলে তারপর হলো আমি চলে গেলাম। আর আজকে আমার ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।